মাওলানা কারি জুনাইদ আল হাবিব হুজুর প্রবাসীদের কষ্ট নিয়ে অনেক সুন্দর একটা বয়ান করছে। তার বয়ানটা শুনে আসলে আমার কাছে অনেক খারাপ লাগলো। তারা প্রবাসের মাটিতে গিয়ে অনেক কষ্ট করতেছে দেশের জন্য। তো বিশ্বাস না হয় ভিডিওটা সবাই না টেনে সম্পূর্ণ দেখুন এবং শুনুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। আর বয়ানটা শুনে আপনাদের কি মতামত অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। কত প্রবাসী আছে যেই প্রবাসীরা মা বাবার বয়ান শুই না চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আমার প্রবাসী ভাইয়েরা এরা মা বাবারে পায় না, মায়ের আদর পায় না, বাবার আদর পায় না। কত বছর হয়ে যায় বিদেশের মধ্যে সময়টা কাটায়, মারে পায় না, মারে মা বইলা ডাকতে পারে না, বাবারে বাবা বইলা ডাকতে পারে না। চোখের পানি ফালাইয়া মা বাবার বয়ান শুই না কান্না করে। কারণ সে জানে আমার দুনিয়াতে আমার বউ আমার আপন, তবে আমার মায়ের মতো আপন না। আমার বিবি আমার আপন, আমার বাবার মতো আপন হতে পারবে না। আমার সন্তান আপন, তবে আমার মায়ের মতো আপন হতে পারবে না। আমার সন্তানেরা বড় আপন, আমার বাবার মতো আপন আমার হতে পারবে না। কারণ আমার মায়ে আমার বাবায় যেই পরিমাণে মহাব্বত আমারে করে, দিল দিয়া মহাব্বত করে আমার মায়ে, মন থেকে মহাব্বত করে আমার বাবায়। হঠাৎ করে একদিন রাত 2টা বাজে এক প্রবাসী টেলিফোন করে জানায়া দেয়, হুজুর গো আমি 4 বছর হয়ে গেল আমি সৌদি আরবে থাকি, এখানেই আমি রোজগার করে এরপরে বাড়িতে টাকা পাঠাই। হঠাৎ করে একদিন আমার মায়ের কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল। আমি কফিলের বললাম, এই কফিল আমার ছুটি দেওয়া লাগবে, আমি বাংলাদেশে যাব। আমার মায়ের চেহারা আমার দেখার বড় প্রয়োজন, আমার বাবার চেহারা আমার দেখতে বড় মনে চায়। আমারে বারণ করিও না, আমারে নিষেধ করিও না, আমারে বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কেটে দাও। আমি মারেও শুনাই নাই, আমার বাবারেও শুনাই নাই। আমি যখন টিকিট করে ফেললাম বাংলাদেশে আসব, হঠাৎ করে টিকিট কাইটে আমি আমার মায়ের ফোন করে জানাইয়া দিলাম, মা গো তোমার ছেলে তোমার মানিক তোমার বুকের মধ্যে চলে আসবে, তুমি তোমার সন্তানের জন্য একটু দোয়া কইরা দাও। আসার আগের দিন হঠাৎ করে বিবির কাছে টেলিফোন দিয়ে এবার বিবিরে জানাইয়া দেয়, ও বিবি আমার তোমার টেলিফোন নাম্বারটা আমার বাবার হাতের মধ্যে দিয়া দাও। মানে শ্বশুরের হাতের মধ্যে দেওয়ার জন্য যখন বলে, যখন বাবায় টেলিফোন পায়া বলে, সন্তান রে কেন তুমি টেলিফোন করলা আমারে জানাও না? বলে বাবা গো 4 বছর হয়ে গেল আমি প্রবাসের মধ্যে থাকি, আল্লাহ আমার এত ধনী বানাইছেন, আল্লাহ আমার এত পরিমাণে টাকাওয়ালা বানাইছে। কত মানুষ আমার কাছে টেলিফোন করে মাদ্রাসার জন্য টাকা চায়, আমি চাইলে টাকাটা দিয়া দেই, আমি চাইলে কোনো মানুষের আমার দরবার থেকে ফিরাই না। আগে খাইতে পারতাম না ও বাবা, ঠিক মতো আগে চলতে পারতাম না, এখন আপনার দুয়ার বদৌলতে আপনার সন্তানের আমার মাওলা ধনী বানায়া দিস। আপনার কি লাগবে আমারে বললে আমি আপনার জন্য নিয়ে চলে আসব। এবার বাবায় জানায়া দেয়, ও সন্তান আমার, আমি বাবার কিছু লাগবে না, তুই আয় আয়, তোর মায়ের জন্য কিছু লাগবে কিনা মায়ের জন্য নিয়ে আস, অথবা সন্তানের জন্য নিয়ে আসো, বিবির জন্য নিয়ে আসো, আমি বাবার জন্য কিচ্ছু লাগবে না। এবার ওই প্রবাসী জানায়া দেয়, হুজুর আমি আমার বাবারে বললাম, বাবা গো আপনার টেলিফোনটা আমার সন্তানের হাতের মধ্যে দিয়া দেন। আমার সন্তানের হাতের মধ্যে যখন মোবাইলটা দিল, আমি বললাম, সন্তান রে এবার তুমি বলো তোমার কি লাগবে, তোমার বাবা বিদেশ থেকে আসবে। আমার সন্তান আমারে জানায়া দিল, আমার আইফোন লাগবে, এরপরে আমার ওই ল্যাপটপটা লাগবে। এক এক করে বড় একটা লিস্টের ব্যাপারে আমারে জানায়া দিল, আর বলল বাবা এটা আনবা, এটা আনবা, এটা আনবা, আমারে বড় একটা লিস্টও ধরায়া দিল। এরপরে আমি আমার সন্তানের বললাম, ও সন্তান আমার, তোমার মায়ের হাতে মোবাইল দাও, আমি আমার বিবির সাথে একটু কথা বলবো। যখন আমার বিবির হাতের মধ্যে মোবাইল দিয়া দিল, আমার বিবি এক এক করে সব জানায়া দিল, ও স্বামী আমার, আমার জন্য এটা লাগবে, ওইটা লাগবে, এটা বাংলাদেশে ভালো না সৌদি আরবের লুলু মার্কেটে এটা ভালো। এভাবে এক এক করে বড় একটা লিস্ট যখন আমার বিবিও ধরায়া দিল, একটা পর্যায়ে এবার আমি আমার বিবিরে জানায়া দিলাম, ও বিবি আমার, আমার মায়ের হাতে তুমি মোবাইলটা দিয়ে দাও। যখন আমার মায়ের হাতের মধ্যে মোবাইল দেওয়া হলো, আমি আমার মায়ের বললাম, মা
তোমার সন্তান সৌদি আরব থেকে চলে আসবে, ও মা গো কি লাগবে জানাও, কি তোমার প্রয়োজন আমি সন্তানের জানায়া দাও, কারণ মা তুমি আমার এত পরিমাণে প্রিয়। 10টি মাস গর্ভের মধ্যে মা তুমি আমারে রাখলা, ও মা আমার দুনিয়াতে আসার সময় এত পরিমাণে কষ্ট তুমি আমার জন্য করলা, আজকে তুমি যা চাও সব আমি সন্তান তোমার জন্য আইনা দিতে পারি, এমনকি আসমান থেকে যদি একটা তারাও যদি আইনা দিতে পারে বলো, আমি সন্তান হইয়া চেষ্টা করবো এই তারাটাও আনার জন্য। মা গো তুমি আমার এত পরিমাণে প্রিয়, কি লাগবে তোমার তুমি আমারে জানায়া দাও। সঙ্গে সঙ্গে ওই প্রবাসী বলে, দেখি চোখের পানিগুলো গড়ে গড়ে তার পড়ে যায়, এখন কান্নার জন্য কথা বলতে পারে না। এবার বলে, হুজুর আমার সব আমার বাবায় বলল লাগবে না, আমার বিবি লিস্ট ধরায়া দিল, আমার সন্তানটা একটা বড় লিস্ট আমারে ধরায়া দেয়। আমার মায়ে বলে, সন্তান রে